আসসালামু আলাইকুম। এখন আমরা জেনু ভ্যারাম এক্সামিন করব। জেনু ভ্যারাম এক্সামিনেশনের ক্ষেত্রে এক্ষেত্রে একটা বাচ্চা থাকতে পারে বা একটু টিনেজারও থাকতে পারে, তার সাথে গার্জেনও থাকতে পারে। আমি গ্রিটিং দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রব। আমি আপনার বাচ্চার কিছু পরীক্ষা নিরীক্ষা করব। কোনো ব্যথা দেবো না, ব্যথা হলে আমাকে জানাবেন। কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এটা সমস্যাটা কিভাবে হয়েছিল, কোনো আঘাত পেয়েছিল কি না, এখানে পুজ পানি পড়ে কি না, বা কখনো পুজপানি পড়তো কি না, শরীরে আর কোথাও কোনো সমস্যা আছে কি না, বাচ্চার কখনো পোলিও বা যক্ষা এগুলো কিছু হয়েছিল কি না, আর শরীরে আর কোনো সমস্যা হয় কি না, ওর বোধশক্তির সমস্যা আছে কি না। এই কয়টা প্রশ্নের পরে স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। আর যদি ফিমেল পেশেন্ট হয় তাহলে আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স। এটা বলে আমি তাকে বলবো যে বাবা একটু উঠে দাঁড়ান। ঠিক আছে, এবার একটু কাঁচা বাঁধাবো, কাঁচাটা বাঁধেন। ঠিক আছে, জুতাটা খুলেন। ঠিক আছে, একটু সামনে হেঁটে আসেন তো। এবার একটু নিচে বসেন তো। ঠিক আছে, উঠে দাঁড়ান। ঠিক আছে, এখন আমি সামনে থেকে দেখব। ফ্রন্ট দেখলাম, এখানে অ্যাটিটিউড, ডিফর্মিটি, স্কিন কন্ডিশন, স্কার মার্ক, মাসেল ওয়েস্টিং আছে কিনা দেখলাম। সাইড থেকে দেখলাম যে রিকারভেটাম আছে কিনা। পেছন থেকেও আমি অ্যাটিটিউড, ডিফর্মিটি এগুলো দেখতে পাবো। মাসেল কন্ডিশন, মাসেল ওয়েস্টিং, স্কিন কন্ডিশন এগুলো দেখতে পাবো। এবং পেছন থেকে আমি পেলভিসটা দেখতে পারবো, টিল্ট হয়ে আছে কিনা, লাম্বার লর্ডোসিস আছে কিনা। এগুলো দেখার পরে এবার হচ্ছে তার দাঁড়ানো অবস্থাতেই আমার একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে তার অ্যাঙ্গেলটা মেজার করে নিতে হবে। ভ্যারাস অ্যাঙ্গেল, ভালগাস অ্যাঙ্গেল আর কয়েকটা মেজারমেন্ট আছে। এটা মেজারমেন্টের জন্য আমাকে পেন নিতে হবে। পেনটা নেওয়ার পরে প্যাটেলার সেন্টারে একটা দাগ দিব, তারপরে মিড পয়েন্ট অফ দ্য গার্থ অফ দ্য থাই একটা দাগ দিব, আর মিড পয়েন্ট অফ দ্য গার্থ অফ দ্য লেগ একটা দাগ দিব। এই পাশেও ঠিক একইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি গনিওমিটারটা বসাবো। গনিওমিটারের মিড পয়েন্টটা বসাবো নিয়ের উপরে, উপরেরটা ফিক্স করে নিচেরটা দেখে নিলাম যে এখানে হ্যাঁ ওনার ভ্যারাস আছে অ্যারাউন্ড 20 ডিগ্রি বা যাই হোক একটা ভ্যারাস পেলাম। এখানেও আমরা দেখলাম যে হ্যাঁ ওনার ভ্যারাস আছে। বাইল্যাটারালও হতে পারে, আবার ইউনিল্যাটারালও হতে পারে। ঠিক আছে, এই ভ্যারাসটা দেখে নিলাম। এরপরে একটা মেজারমেন্ট করতে হবে ভ্যারাসের ক্ষেত্রে। ওনার আপনি পা দুইটা এক জায়গায় করেন, হ্যাঁ পা দুইটা যখন এক জায়গায় করবে ওনার ইন্টারকন্ডাইলার ডিস্টেন্স পাবো আমরা বেশি। ইন্টারকন্ডাইলার ডিস্টেন্সটা মেজার করে নিলাম এবং এটা মনে রাখবো, কারণ পরবর্তীতে এটা আমাকে ধরা হতে পারে। ঠিক আছে, এরপরে আমি এখানে টেম্পারেচার, টেন্ডারনেস এগুলো দেখে নিব। এখানে ওনাকে জিজ্ঞেস করবো ব্যথা আছে কিনা, তারপরে টেম্পারেচার, টেন্ডারনেস দেখার সময় অবশ্যই ওনার ফেসের দিকে দেখব। ওনাকে এবার বসাবো, আপনি বসেন। টেম্পারেচার পয়েন্টগুলো আরও দেখতে পারি, যেমন টিবিয়াল টিউবারসিটি থেকে প্যাটেলার টেন্ডন, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জয়েন্ট লাইন, পুরো প্যাটেলা, সুপিরিয়র সারফেস অফ দ্য প্যাটেলা, কোয়াড্রিসেপস। এই কয়টা প্রেশার দিয়ে আমি দেখে নিলাম এবং তার ফেসের দিকে তাকায় প্রত্যেকটা দেখতে হবে। এবং এরপরে টেম্পারেচার, টেন্ডারনেস দেখার পরে এবার আমি গার্থটা দেখব। এখানে মাসেল ওয়েস্টিং থাকতে পারে, গার্থ অ্যাপারেন্ট একটা গার্থ দেখে নিলাম। হাতে সময় থাকলে ফিতা দিয়ে দেখব। গার্থের পরে গ্যালেজ এটা দেখব। নিচের সারফেসটা সমান রাখবো, আমি উপরে নিচের দিকে তাকাবো, দিয়ে গ্যালিয়াজি টেস্টটা দেখে নিলাম যে কোনো শর্টেনিং আছে কি না। এরপরে আমার দুইটা পরীক্ষা করতে হবে, যে ভ্যারাস ভালগাসে স্ট্রেস টেস্ট করতে হবে। এদিক দিয়ে চাপ দিব, আমি এই জায়গায় ফিল করব জয়েন্ট লাইনে, আবার এদিক দিয়ে চাপ দেব, মিডিলে ফিল করব। ঠিক এইভাবেও এদিক দিয়ে চাপ দিব, এখানে মিডিয়ালি ফিল করব, এদিক দিয়ে চাপ দিব, ল্যাটারালি ফিল করব। এটার পরে তার হচ্ছে আমাদের এক্সটার্নাল টিবিয়াল টর্শন বা ইন্টারনাল টিবিয়াল টর্শন আছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। তাকে বলবো যে আপনি এটা একটু ছেড়ে তোলেন। ধরেন প্যাটেলাটা আমাদের সামনের দিকে ফেস করা থাকবে। আমরা এই দুই আঙুল দুই ম্যালিওলার বরাবর দিব, ল্যাটারাল ম্যালিওলার বরাবর একটা আঙুল দিব আর মিডিয়াল ম্যালিওলাস বরাবর একটা আঙুল দিব। দেখব যে মিডিয়াল ম্যালিওলাসটা অ্যান্টিরিয়রলি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অ্যান্টিরিয়রলি থাকে। ঠিক একইভাবে এটা নর্মাল সাইডে, এটা প্রথমে দেখা উচিত ছিল, মিডিয়াল ম্যালিওলাসটা 20 ডিগ্রি অ্যান্টিরিয়রলি থাকে। ঠিক আছে, এবং ওনাকে এটা আরও আগে দেখা উচিত ছিল যে আরেকটা আমরা প্লাম লাইন টেস্ট করতে হবে। আপনি উঠে দাঁড়ান। অ্যান্টিরিয়র সুপিরিয়র লাইলিক স্পেন থেকে আমাদের
যেটা আমরা রাজমিস্ত্রির দোকানে পাই শোল, সেটা আমাকে ইয়ে করতে হবে। প্রথমে শোল্ডার আর নিচে পা একইভাবে একই লেভেলে রাখতে হবে। ওনার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে রাখলে এটা হচ্ছে নর্মাল সাইডে কী হবে, মিডিয়াল ম্যালুলাসে স্ট্রাইক করবে, ঠিক আছে। এই পাশে সেটা ভ্যারাসের ক্ষেত্রে কি হবে, আরও ডিস্টর্টেড হবে। অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে ধরার পরে এটা কি হবে, মিডিয়াল ম্যালুলাসে করবে না, বরঞ্চ এটা আরও ভেতরের দিকে চলে আসতে পারে আর আমাদের এই প্লাম লাইনটা বাইরে চলে যেতে পারে। এইটা হচ্ছে আমাদের প্লাম লাইনটা করে ফেলতে হবে দাঁড়ানো অবস্থাতেই। এরপরে আমরা অন্যান্য কিছু করব, এখন বসায় দিতে পারি। ভ্যারাস ভালগাস দেখা আমাদের শেষ, এক্সটার্নাল টিবিয়াল টর্শন দেখা শেষ। এবার হচ্ছে আমার পালসেশন দেখতে হবে। আর্টেরিয়াল ডরসাল স্পিডিসি পালসেশন দেখে ফেললাম। এবার সেন্সরি দেখতে হবে। সেন্সরির জন্য তাকে আমি নির্দেশনা দিব। আপনার এখানে স্পর্শ করতেছি, বুঝতে পারছেন? আপনার বিভিন্ন জায়গায় স্পর্শ করব, সমান বোঝেন কিনা বলবেন। সমান, 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 সমান। এখানে 4টা পয়েন্টে দেখলাম। ফার্স্ট ডরসাল ওয়েব স্পেস, ল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য ফুট, মিডিয়াল ম্যালুলাসের উপরে আর হিলের উপরে। এই সেন্সরি দেখার পরে এবার নর্মাল যে মুভমেন্টগুলো সেটা দেখব। নিয়ের মুভমেন্টটা আমি দেখে ফেলেছি হাঁটার সময় এবং হচ্ছে স্কোয়াটিংয়ের সময়। এবার হচ্ছে আমি অ্যাঙ্কেলের মুভমেন্টগুলো দেখব। অ্যাঙ্কেল ফ্লেকশন, এক্সটেনশন দেখলাম বা ডরসি ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। ট্যালাসকে ফিক্স করলাম, করে আমি সাবটেলার জয়েন্টের ইনভার্সান ইভার্সান দেখলাম, মিডটার্সাল জয়েন্টের অ্যাবডাকশন অ্যাডাকশন দেখলাম। এখানে অ্যাঙ্কেল ডরসি ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন দেখলাম, সাবটেলার জয়েন্টের ইনভার্সান ইভার্সান দেখলাম আর মিডটার্সাল জয়েন্টের অ্যাডাকশন অ্যাবডাকশন দেখলাম। দেখার পরে তার হচ্ছে এখানেও বেইটন হাইপারলেক্সিটি স্কোর দেখা লাগবে। এটা আমি লিটল ফিঙ্গারটা এক্সটেনশন করলাম, হাইপার এক্সটেনশন হচ্ছে কিনা দেখলাম, থাম্বটা অ্যাডাক্ট করার চেষ্টা করলাম, এই পাশেও দেখলাম, এটাও দেখলাম। তারপরে বলবো হাতটা ছড়ান, সোজা করেন, এই দিকে সোজা করেন, হ্যাঁ, এভাবে করে তার আমার হাইপার এক্সটেনশন আছে কিনা দেখলাম। এরপরে তার দাঁড়ানো অবস্থাতে আমি রিকার্ভেটামটা দেখে নিছি। এখন আমি তাকে বলবো একটু উঠে দাঁড়ান, সামনের দিকে ঝোঁকেন, হাঁটু সোজা রেখে। এইভাবে তার দেখবো যে সে নিচে ফ্লোরটা টাচ করতে পারে কিনা। সবশেষে তাকে আমি বলবো যে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আমি তার কাপড় চোপড় ঠিক করে দিব। এভাবে করে আমরা জেনু ভ্যারাম এক্সামিন করতে পারি। ধন্যবাদ।